আওয়াজ দেওয়া, এই আওয়াজে কি আর্জেন্টিনা পালাবে? Once again, top of the wave. The ball shot, comes. Once again, the handball. Just a little bit outside of the penalty box. Outside of the penalty box. Outside the অবশ্য ফ্রি কিক পেয়েছেন। এক্ষেত্রে সিরাজগঞ্জ দলের 10 নম্বর জার্সি আলেফা তিনি শটটি করবেন এই অবস্থায়। দেখা যাক গোলটি শোধ হবে কিনা। সিরাজগঞ্জের দর্শকরা কি আবার তুলতে পারবে কি? আওয়াজ করা লাগবে, কই আবার তুলতে হবে, না হলে জমবে না। অবস্থা আরেফা শট, সাথে খেলোয়াড় তাকে দেবেন তিনি, সামনে মানব প্রাচীর রনি এবং তার বাহিনীরা লম্বা লম্বা সীমানার বাহিরে। এই ভাইয়ের বস্তায় কি ভাই কয়মন বাধা মানছেন? হ্যাঁ, দৌড়াতে পারছে না। দর্শক মন্ডলী, আজকে এই মাঠে খেলা দেখার জন্য সেই আতাইকুড়া থেকে নবাবহাই থেকে শুরু করে ঈশ্বরদীর মানুষ তো আছেই, আটঘরিয়া, বিশেষ করে ভাঙ্গুরা, ফরিদপুর, সাথিয়া, বেড়া, বিশেষ করে সুজানগর, বিভিন্ন জেলা উপজেলার মানুষ কিন্তু আজকে মাঠে। রাজশাহী, নাটোর থেকে দর্শক কিন্তু এসেছেন, বগুড়া থেকে দর্শক এসেছেন, আজকে কুষ্টিয়া থেকে দর্শক, রাজবাড়ী থেকে দর্শক এসেছেন এই মাঠে। শোনেন, 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিল কি মাঠে আছে? মধ্যপ্রাচ্যে বল পেয়েছেন আর বাগবাদ। এই অবস্থায় স্বাগতিক আওতাপাড়া রাখতে পারলেন না, সিরাজগঞ্জের নিয়ন্ত্রণ। এই অবস্থায় আর একটি থ্রো আসবে শীতের হাত ধরে। আওতাপাড়া দলের পথ গেল মাত্র লেফট সাইড থেকে আক্রমণ করার প্রত্যয়, একাধিক খেলবে বাধা। লেফট থেকে সামনে যাওয়ার প্রত্যয়, লেফট উইং থেকে ব্যবহার করছেন অবস্থায় লেফট সাইড থেকে সামনে যাওয়ার প্রত্যয়, প্রতিপক্ষের বাধা। শুধু মন্ডলী, অনেকে বলছেন যে সর্বপ্রথম বিশ্বকাপ খেলেছিলেন 1930 সালে সেই উরুগুয়ের মাঠে, যেখানে আর্জেন্টিনা প্রথমবারের মতো রানার্স আপ। সেই আর্জেন্টিনা দ্বিতীয়বারের মতো ট্রফি তুলবার জন্য 2022 সালে কাতার বিশ্বকাপে ভাস করে দিয়েছে। সেই আর্জেন্টিনা আঞ্জেল ডি মারিয়া, আলভারেজ, বাকি বাহিনী, সেই আর্জেন্টিনার দর্শক কি মাঠে আছে? That's it. Loud, absolutely brilliant. Loud from crowd. That's a very exciting moment. That was really, absolutely. It's a very useful and a wonderful moment. That's really. অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে আর্জেন্টিনার সাপোর্টার ছাড়া পৃথিবীতে ফুটবল খেলার মজা আসে না। আজকে আমি দেখতে চাই এই যে মিম ভাই আমার সঙ্গে আছেন, তারা কিন্তু আওতাপাড়ার সময় যারা নাটক দেখে, যে নাটক দেখলে আপনি শাশুড়িকে কিভাবে ভাগাতে পারবেন, যে নাটক দেখলে আপনি ননদকে কিভাবে তাড়াতে পারবেন, সেই নাটক দেখার ওস্তাদ যারা আজকে টিভি চ্যানেল টপ করে দিয়ে নারীদের খেলা দেখতে এসেছে, নারী দর্শকদের জন্য আমরা শুভকামনা জানাচ্ছি। কিন্তু সাবধান, যারা ছাদের উপর খেলা দেখছেন, বাচ্চাগুলি কিনারায় যেন চলে না যায়, খেয়াল রাখবেন।